বাড়িতে চুষি পিঠে বানানোর অনেক পদ্ধতি তোমরা হয়তো ট্রাই করেছো, তবে আজকে আমি সবথেকে সহজ আর সঠিক পদ্ধতিটাই শেয়ার করব, যে পদ্ধতির সাহায্যে তোমরা একদম পারফেক্ট চুষি পিঠে বানাতে পারবে আর প্রত্যেকটা চুষি পিঠে কিন্তু একদম সঠিকভাবে থাকবে। তো রেসিপিটার জন্য এখানে আমি 2 বাটি নিলাম জল, যে কোনো একটা বাটি মাপ করে নেবে। জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ঘি। তো এরকম জলের মধ্যে অল্প লবণ আর ঘি দেবে, তারপর যখন জলটা ফুটে উঠতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ি। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, তোমরা চাইলে আতপ চালের গুঁড়িও নিতে পারো। তো এখানে চালের গুঁড়িটা দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট আমি এই চালের গুঁড়িটাকে অবস্থায় রেখে দিয়েছিলাম। তারপর ওই ফ্লেমটাকে লোতে রেখেই খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এটাকে একটা মন্ডের মতো করে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে মেশাতে মেশাতে আমি 2 চামচ মতো নারকেল কোড়া বা নারকেলের পাউডার দিয়ে দিচ্ছি। ফ্রেশ নারকেল কোড়াও তোমরা দিতে পারো, এতে করে চুষি পিঠের মধ্যে একটা খুব সুন্দর স্বাদ আসবে যদি একটু নারকেল মুখের মধ্যে পড়ে। আর দেখো পাকটা আমি দিয়ে দিয়েছি, আবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাস অফ করে। গ্যাস অফ করে আমি মিনিট 2 মতো বসিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে দেখো এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে। যদি হাতে খুব গরম লাগে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবে, তারপর মাখবে। তো এরকমভাবে খুব ভালো করে এটাকে মাখতে মাখতে একটা মসৃণ ডো কিন্তু হয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু আমার একটা মসৃণ ডো হয়ে গেছে। এবার চুষি পিঠে বানানোর জন্য এগুলোকে ছোট ছোট করে কেটে নেব, মানে 2-3টে এইভাবে করে নেব। তো আমি সবগুলো বানাবো না, আমি কিছুটা মাখা রেখে দেব। আর চুষি পিঠে নর্মালি যেভাবে বানাতে হয় ট্র্যাডিশনাল ওয়েতে, সেইভাবে আমি দেখাচ্ছি এটা। এই পদ্ধতিটাই কিন্তু একদম সঠিক পদ্ধতি এবং এতে কিন্তু আমার মনে হয় তাড়াতাড়ি হয়। ইউটিউবে অনেক রকম পদ্ধতি ঘুরে বেড়াচ্ছে, রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনেক রকম পদ্ধতি যেমন ছান্তা দিয়ে দেখানো হচ্ছে। তো সেটা আমি ট্রাই করে তোমাদেরকে দেখাবো পদ্ধতিটা সঠিক কিনা। তো এরকম লুচি ভাজার যে ছান্তা আমাদের সবার বাড়িতেই থাকে, আর ছান্তার পেছন দিকে দেখো এরকম ছিদ্র থাকে। তো ছান্তার ওপরে যেটা আমি ভিডিওতে দেখেছি সেটাই চেষ্টা করছি। তো অল্প চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম, তারপরে আমি এরকম ঘষা দেব। তো আমি এরকমভাবে ঘষা দিতে থাকবো। আর এরকম ভিডিওতে দেখছিলাম যে এতে করেই নাকি চুষি পিঠে বানানো হয়ে যাচ্ছে, কিন্তু দেখো এটা কিন্তু সীতাভোগের মতো হয়ে যাচ্ছে, কোনোভাবেই চুষি পিঠে যেরকম হয় ওরকম কিন্তু হচ্ছে না। তো এরকম ছান্তা দিয়ে তো হবেই না, আবার এরকম গ্রেটার দিয়েও দেখতে পাচ্ছিলাম যে অনেক ভিডিওতে চুষি পিঠে হয়ে যাচ্ছে, গ্রেটার দিয়েও কিন্তু ঠিকঠাক চুষি পিঠের যে শেপ এটা কিন্তু আসবে না। পারফেক্ট চুষি পিঠের যদি সঠিক শেপ আনতে হয় এবং সঠিক পদ্ধতি ফলো করতে হয়, তাহলে কিন্তু এই হাত দিয়েই হচ্ছে সঠিক পদ্ধতি। একদম ছোট্ট ছোট্ট করে যতটা সম্ভব এরকম ছোটো ছোটো লেচি করে নেওয়ার পর হাত দিয়ে এরকমভাবে পাকিয়ে নেবে, ঝটপট হবে আর এরকম সুন্দর শেপটাও আসবে। ওইভাবে গ্রেটার দিয়ে বা ছান্তা দিয়ে আমি বানিয়ে দেখেছি যে কোনোভাবেই কিন্তু চুষি পিঠের শেপ আসছে না, ওটা কিন্তু সীতাভোগের মতো হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে। একসাথে 2-3 জন 4 জন করলে এটা আরও ঝটপট হয়ে যাবে। তো আমি অল্প কিছুটা করে দেখাচ্ছি, যতটা মেখেছি ডো ততটা কিন্তু করছি না। আর এখানে আমি 1/2 লিটার থেকে একটু বেশি লিকুইড দুধ দিয়েছি। আর দুধের মধ্যে আমি 2টো 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর টেস্টটাও বেড়ে যাবে। তো দেখো দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে পারছি, দুধটা খুব সহজেই কিন্তু মিশে গেল। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দুধটাকে আরও একটু ঘন করে নিয়ে আমি চুষি পিঠেগুলো অ্যাড করব। চুষি পিঠে বানানোর এবার পদ্ধতিটা সবারই জানা। দুধটাকে বেশ কিছুটা ঘন করে দুধটা যখন ফুটবে তখন আমি চুষি পিঠেগুলো অ্যাড করে দিলাম। এবার ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট জাল দিলে একদম কমপ্লিট হয়ে যাবে। আর জালটা দেবে কিন্তু লো ফ্লেমে। তো লো ফ্লেমে মোটামুটি 8 মিনিট পর আমি গ্যাস অফ করে দিচ্ছি। চুষিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড় অ্যাড করছি। গুড়টা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে তারপর দেবে, আর হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। চুষি তৈরির প্রথম দিকে কিন্তু চুষিগুলোকে একদম নাড়াচাড়া করবে না, যখন সিদ্ধ হয়ে যাবে তখনই এরকম গুড়টা দিয়ে মিশিয়ে নেবে। তো খুব ভালো করে মেশালে দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সম্পূর্ণ ঠান্ডা করার পরে আমি এই চুষির পায়েস সার্ভ করব, তাতে করে খেতে খুব ভালো লাগবে। এই পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো যেভাবে দেখালাম এবার ট্র্যাডিশনাল ওয়েতে হাতে করেই চুষি কেটে বানিয়েও একদম পারফেক্ট হবে, গ্রেটার বা ছান্তা দিয়ে না করাই ভালো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।